আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের তালিম দিতে আসেন। মৌচাকের মতো সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন শিক্ষা করেন। সব সাহাবীরা বসে বসে তালিম শুনি, কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা তালিমে অংশগ্রহণ না করে মসজিদের কোণায় বসে একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা অবলোকন করলেন। রাসূলের দৃষ্টিতে পড়েছে আমার যাবে তালিমে না এসে আমাকে দেখে এবং সাদকে দেখে। এমনি নবী যে বলেন যাবে, সব সাহাবীরা তালিমে এসেছি, কিন্তু তুমি কেন আসো না? একবার আকাশের চাঁদ দেখো, আবার আমার চালার দিকে দৃষ্টি মারো। এমনি জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবী গো, আমি তাকায় দেখি পূর্ণিমার 14 তারিখের চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর হাবিবি সুন্দর বেশি? আল্লাহর নবী বলেন, যাবে তোমার কাছে কেমন অনুমান হলো? কি অনুভব করতে পেরেছো? কি তুমি ধারণা করতে পেরেছো? এমনি জাবির ইবনে সামুরা বলেন, ওগো নবীজি, আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি এই 14 তারিখের পূর্ণিমার চাঁদের সে আপনি বিশ্ব নবী অনেক অনেক সুন্দর বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা এই আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন না। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر والشمسي تطلع بعد العشاء قال الله أكبر। আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা, ও পৃথিবীর মানুষ, এই আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। তবে আকাশের সূর্যটা, এই দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্যটা ইয়াশারের নামাজের পরে উদয় হয়। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى العرب والعجم والمشرق والمغرب والجنوب والشمال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما
بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا মানুষ অনুযায়ী আওয়াজ হচ্ছে না মহাব্বতের সাথে সিংহের মতো গর্জন দেয়া দরদের সাথে বলেন বালাগাল উলা حسنت جميع خصاله خلق में अशराफ हम ये तेरी मेहरबानी है उम्मती मुहम्मदी हम फ़क़दी तेरी करम है बलगल उला بكماله حصلت جميع خصاله मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। 7 दिन ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেভাজন সভাপতি
মনসুব অভিষ্ট জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া করে জাতির ক্লান্তি লগ্নে মুসলিম উম্মার দুর্দিনে আজকের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত সুস্থতা এবং নিরাপদের সাথে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কুরআনুল কারীম থেকে অত্যন্ত ছোট একটি সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরাতুল কাউসারের উপরে শানে রাসূল নিয়ে আলোচনা করার জন্য। এজন্য এই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত সূরাকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সহিহ নিয়তে ইখলাসপূর্ণ কিছু কথা আপনাদের সামনে ব্যক্ত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে এখন আমিন। সূরাটা যদিও ছোট, কিন্তু তার ক্ষমতা এবং পাওয়ার অনেক বড়। জোরে এখন ঠিক না? এই সূরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা তুলে ধরেছেন। আলোচনা শুরু করার আগে অন্তত আল্লাহ কেন নাজিল করলেন, কি বুঝাতে চাচ্ছেন, এই বিষয়টুকু সহজে অনুধাবন যেন হয়। এই সূরাটা নাজিল করার প্রেক্ষাপট বা শানের নজুলটা কি, কেন আল্লাহ নাজিল করলেন, এই শানের নজুল যদি আমাদের জেহেনে থাকে তাহলে মোটামুটি সামনের আলোচনাগুলি বুঝতে অনেক সহজ হবে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা পরিস্থিতিতে, এমন একটি সময়ে রাসূলের উপরে নাজিল করেছেন যেই সময়ে মক্কার মুশরিকারা আল্লাহর রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের ঠাট্টা মশকরা অবজ্ঞা করত। মক্কার মুশরিকারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আফতার বা নির্বংশ বলে গালি দিত। আল্লাহর রাসূলের যখন সন্তানগুলি, ছেলে সন্তানগুলি ইন্তিকাল করলো, কাসেম, তৈয়ব, তাহের, আব্দুল্লাহ, তাদের ইন্তিকালের পরে মক্কার মুশরিকারা বলতো যে মুহাম্মদ হইল সমাজের সবচেয়ে বড় আফতার, নির্বংশ। সুতরাং মুহাম্মদের ইন্তিকালের পরে এই সমাজে আর তার কোনো নাম নিশানা থাকবে না। নাউযুবিল্লাহ। এখানে না কইয়া বাড়ি গিয়া কইবেন না কিতা। আমরার সমাজও এমন একটা রুসুম আছে, কুপ্রথা। যখন কোন মেয়ের গলে সন্তান না হয়, বিশেষ করে ছেলে সন্তান না হইলে সমাজের অনেক শাশুড়িরা, ননদ ননাসরাও ছেলে বা ভাইয়ের বউরে দেখতে পারে না। মজুর এখন ঠিক না? তারও বলে কি বউ বিয়ে করে নিলাম, বংশের প্রদীপ থাকতো না। ছেলে না হইলে আমার ভাইয়ের নাম থাকবো কেমনে? ছেলে হইল বংশের প্রদীপ। অতএব ছেলে যদি না ও তাহলে আর একটা বিয়ে করা নেই ভালো। মজুর এখন ঠিক না? ঠিক না? আর না হইলে তো ছেলে বা মেয়ে না হইলে তো শাস্তি। মজুর এখন ঠিক না? তো আমাদের সমাজও আফতার বলে না, কিন্তু আঞ্চলিক ভাষায় সন্তান না হলে আমাদের সমাজের মানুষেরা তাকে নির্বংশ বা আটকুরা বলে। আর এখন ঠিক না? আচ্ছা বলুন তো দেখি, ছেলে দেওয়ার ক্ষমতা কার?
আরো জোরে। পুত্রবধূর এখানে কোন সুযোগ আছে না ক্ষমতা আছে? আরো জোরে এখন। আল্লাহ কোরআনে বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই। জোরে হল ঠিক কিনা? আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আর যাকে চাই আমি ছেলে মেয়ে দুটোই দেই। সুবহানাল্লাহ জোরে বল না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আবার যাকে চাই ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা রেখে দেই। মজুরি হল ঠিক না ঠিক না? তাহলে ছেলে মেয়ে জন্ম দেওয়া ক্ষমতা কোন পুত্র বধূর হাতে, ক্ষমতা কার হাতে? তাহলে বউরে আটকুরে কবে কেন? এজন্য যেই পুত্রবধূর বলে সন্তান হয় না, এই মহিলাটাকে আটকুরা বা নির্বংশ গালে দেওয়া এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। জোরে এখন ঠিক না? আরো জোরে এখন ঠিক না? অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে না হইলে শাশুড়ির ফ্যান 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 শুনতে শুনতে অনেক মহিলারা সুসাইড করে না। জোরে এখন ঠিক না? ছেলে মেয়ে যখন আল্লাহ দেয় না, আর কিতা করবো? মাত কোলা দেখে, শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, ননদ ননাস কেউ দেখতে পারে না, আর জীবন রাখা কিনা। মজুর এখন ঠিক না ঠিক না? তো বলছিলাম আমাদের সমাজে যেমন ছেলে মেয়ে না হইলে আটকুলা বলে, ছেলে সন্তান না হইলে যেমন তাহলে নির্বংশ বলে, ঠিক তেমনি ভাবে রসুলের ছেলে সন্তানগুলি ইন্তিকালের পরে মক্কার মুশরিকারা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, যখনই আল্লাহর রসুলকে নিয়ে কোনো জায়গায় আলোচনা হতো, আল্লাহর রসুলকে নিয়ে কোনো জায়গায় মন্তব্য হতো, তখনই আস ইবনে ওয়াইল বলতো ধরো বাদ দাও, মুহাম্মদকে নিয়ে এত টেনশনের দরকার নাই, এত মাথা গামানোর প্রয়োজন নাই। বলে কেন? বলে মুহাম্মদের ছেলে নাই, সুতরাং মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের থিওরি, মুহাম্মদের মিশন জানাত শেষ হয়ে যাবে। ছেলে নাই, মুহাম্মদের নাম নাই। আর আসতে করেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আপনার যদি ছেলে মেয়ে না হয় বা ছেলে না হয় মেয়ে আছে, এই অবস্থায় যদি সমাজের মানুষ আপনারে দেখলেই মশখালা করে আর বলে এটা জিগার গাছ জন্ম দিছে, শিগুন গাছ নাই, তাহলে আপনার মানে কষ্ট লাগবে না? একটু জোরে এখন লাগবে কিনা? রসুলকে নিয়ে যখন সমালোচনা করে, আটকুরা বলে, আফতার বলে, রসুলের ছেলে এত মরণ দিছে আল্লাহ, নবীর তো এখানে কোনো হাত নাই। মজুর এখন চিকি না? নবীর মনে কষ্ট লাগে, আরে ওই তো প্রকাশ করে না যে আল্লাহ আমার ছেলে নীলাগা দিছিলা নিশাগা, এখন সমাজের মানুষ আমার আটকুলা বলে, নির্বংশ বলে, আমার নাম থাকবে না, আমার প্রচার থাকবে না, মানুষ আমাকে নিন্দা করে। এমনভাবে যখন রসুলের মনে মনে এমন একটা মানসিক চাপ কাজ করে, এই পরিস্থিতিতে মহান আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য রসুলের শান মর্যাদা এই সূরার ভিতরে তুলে ধরে আল্লাহ তাৎক্ষণিকভাবে সূরাতুল কাউসার নাযিল করেছে। আকজুর এখন না? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। তখন নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। তো ছেলে নাই আটকুরা বলে কাউসার দান করলো, মানে কাউসারটা কি? বুঝুন এখন ঠিক না দেখে না? কাউসার শব্দের অনেক অর্থ বা ব্যাখ্যা আছে। তাফসীরে ইবনে কাসির কাউসারের একটা অর্থ করেছেন আল খাইরুল কাসীর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো অডেল কল্যাণ আমি আল্লাহ আপনাকে দান করলাম। খাইরে কাসীরেরও ব্যাখ্যা আছে। এটা এবারতে কালিল মতলবে কাতির, এবারতে যদিও সংক্ষিপ্ত, কিন্তু এর ভিতরে অনেক হিকমত রহস্য লুকায়িত। মজুর এখন ঠিক না? খাইরে কাতির বলতে
রসুলের ইহকালীন মর্যাদা, খাইরে কাসির বলতে রসুলের পরকালীন মর্যাদা, খাইরে কাসির বলতে রসুলের ইহকালীন বিজয়, পরকালীন বিজয়, খাইরে কাসির বলতে রসুলের সম্মান, রসুলের কেরিয়ার, রসুলের ওয়েট, আল্লাহ রসুলের সুন্দর গঠন প্রণালী, অর্থাৎ আল্লাহ রসুল যে ফার্স্ট ক্লাস, সকল মানুষের ঊর্ধ্বে, আল্লাহর পরে রসুলের সম্মান মর্যাদা সব দিক দিয়া, গঠনের দিকটা যেমন শ্রেষ্ঠ, চরিত্রের দিকটা যেমন শ্রেষ্ঠ, মর্যাদার দিকটা যেমন শ্রেষ্ঠ, বিজয়ের দিকটা তিনি প্রথম স্থান। সব কিছু বোঝানোর জন্য মহান আল্লাহ রসুলকে সূরাতুল কাউসার নাযিল করেছেন। রসুলের সম্মান মর্যাদা কম না বেশি? আরো জোরে এখন, রসুলের গঠন প্রণালী সুন্দরের দিকটা নবী কম না বেশি? আরো জোরে বলেন না। এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন এবং যত মাখলুক পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করবেন, আমাদের রসুলের মতো সুন্দর কোন মানুষ আল্লাহ বানায়নি, পৃথিবীতে আর কোনোদিন বানানোর সম্ভাবনা নাই। আর জোরে এখন না, রসুল কেমন সুন্দর ছিল বলবো? আর তো জোরে এখন না। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনায় এসেছে, একবারে 14 তারিখের পূর্ণিমার চাঁদের রজনীতে, 14 তারিখের চাঁদের রাত্রিটা বেশি আলোকিত না কম আলোকিত? এমন দবদবে সাদা, গোটা পৃথিবীতে যেন আলোতে সাদের জ্যোতিষীময় হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। এমন পরিস্থিতিতে, এমন একটি সময়ে আল্লাহর হাবিব মসজিদের নববীতে বসে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে দিনের তালিম দেয়, দিন শিক্ষা দেয়। যেমন সহজে বুঝবেন, আমাদের এলাকায় যখন দাওয়াতে তাবলিগ আসে অথবা পাঁচ কাম, মসজিদের তাবলিগওয়ালাদের পাঁচ কামের মধ্যে একটা হলো ফাজাইলে আমল, যখন ঠিক না ঠিক না, এগুলি পাঠ করা। যখন ইমাম অথবা দাওয়াতে তাবলিগের কোন একজন সদস্য ফাজাইলে আমল করে, অন্যান্য সদস্য বা এলাকার মুসল্লিরা দেখবেন তো মৌসাকের মতো এমনি বেড় দিয়া বসে থাকে। আর জোরে খান না, আওয়াজ একটু বোঝা যায়, ঠিক মনে হয়েছে না? জোরে খান ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে রসুল এমন ভাবে বেড় দিয়া দ্বীনের তালিম দিতেছে। কিন্তু সব সাহাবী হাজির, একজন সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তালিমে অংশগ্রহণ না করে মসজিদের নববীর এক কোনায় বসে একবার রসুলের চেহারার দিকে তাকা, আবার আকাশের চাঁদের দিকে তাকা। সুবহানাল্লাহ আস্তে কইলে বল কানো গিয়া কয়, রসুল বিষয়টা দেখতেছে, কি ব্যাপার, আমার সব সাহাবীরা তালিমে আর জাবির ইবনে সামুরা তালিমে না। মসজিদের কোনায় বসে একবার চাঁদ দেখে, কারণ ওই সময় চামড়ার মতো রড আর সিমেন্টের মসজিদ ছিল না, মজুর এখন টিকা দেখে না। এখন তো মসজিদ পাক্কা, মাগের ইমান কাঁচা, কিন্তু সাহাবায়ে কেরামের যুগে মসজিদ ছিল কাঁচা কিন্তু ইমান ছিল পাকা। যখন ঠিক না ঠিক না, যার কারণে রসুলকে কিছু বললে সাহাবায়ে কেরাম পাগড়ি কোমর বাইন্ধে নামে যেত, মজুর এখন ঠিক না। আর এখন আমরা নবীরে কোরআনে কিছু বললে আমরা নামন লাগে, সহজে জনগণে ভাবা যায় না, মজুর এখন ঠিক না। চলে আসুন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে নিয়ে দ্বীনের তালিম দিতে আসেন। মৌচাকের মতো সাহাবায়ে কেরাম চতুর্দিকে আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন শিক্ষা করেন। সব সাহাবীরা বসে বসে তালিম শুনি, কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা তালিমে অংশগ্রহণ না করে মসজিদের কোণায় বসে একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলেন। আবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারার দিকে তাকাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্যটা অবলোকন করলেন। রাসূলের দৃষ্টিতে পড়েছে, আমার যাবে তালিমে না এসে আমাকে দেখে এবং সাদকে দেখে। এমনি নবী যে বলে, যাবে সব সাহাবীরা তালিমে এসেছি, কিন্তু তুমি কেন আসো না? একবার আকাশের চাঁদ দেখো,
আবার আমার চালার দিকে দৃষ্টি মারো। এমনি জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহর নবী গো, আমি তাকায় দেখি পূর্ণিমার 14 তারিখের চাঁদ সুন্দর বেশি না আপনি আল্লাহর হাবিবি সুন্দর বেশি? আল্লাহর নবী বলেন, যাবে তোমার কাছে কেমন অনুমান হলো? কি অনুভব করতে পেরেছো? কি তুমি ধারণা করতে পেরেছো? এমনি জাবির ইবনে সামুরা বলেন, ওগো নবীজি, আমি 14 তারিখের পূর্ণিমা চাঁদের দিকে তাকায় দেখি এই 14 তারিখের পূর্ণিমা চাঁদের সে আপনি বিশ্ব নবী অনেক অনেক সুন্দর বেশি। সুবহানাল্লাহ। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা এই আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন না? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। জোরে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা, ও পৃথিবীর মানুষ, এই আকাশের একটা সূর্য আছে, আমার একটা সূর্য আছে। তবে আকাশের সূর্যটা, এই দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদয় হয়, আর আমার সূর্যটা ইয়াশারের নামাজের পরে উদয় হয়। আচ্ছা, আপনারা সোনারঘাট কিতা রাত্রে সূর্য ওঠে? মা আয়েশা যে বললেন রাত্রে উঠে, এটা আবার কি সূর্য? এই সূর্য হলো আমাদের নবী সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মা আয়েশা বলেন, আমার সূর্যের প্রকাশিত বেশি। কোন কোন বর্ণনায় এসেছে অন্ধকার রজনীতে আমাবস্যার নেতৃত্বে আমার স্বামী আমার হুজরাতে যখন প্রবেশ করত, অন্ধকার রাত্রিতে লাইট না থাকলো আমার স্বামীর সুন্দরের কারণে আমার রুমটা এমন আলোকিত হতো, আমি আয়েশা ইচ্ছা করলে রসুলের সুন্দরের সামনে সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। চিন্তা করেন, এই পৃথিবীতে যত ধরনের সুন্দর স্মার্ট মডেলিং নারী বা পুরুষ বলেন, বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া বলেন, ডব্লিউ বুশ বলেন, এমন 100 সুন্দর মানুষকে যদি আমাবস্যার রাত্রিতে একত্রিত করে একটা রুমের ভিতরে ঢুকায় লাইট অফ করে দেন, আমার তো মনে হয় সুয়ের ছিদ্র কেন 32 ইঞ্চি 5-এর ছিদ্র দেখা সম্ভব হবে না। এরকম ঠিক না? দেখেন, তাহলে চলে আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিলেন, মানে হলো খাইরে কাসির দান করলেন, রসুলকে শ্রেষ্ঠ সুন্দর বানাইলেন। শুধু তাই নয়, যদি আল্লাহর নবীর আখলাকের দিকে তাকান, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার চেয়ে মহান চরিত্রের অধিকারী আমি আল্লাহ পৃথিবীতে কাউকে বানাইনি। সুবহানাল্লাহ। আমরা তো নির্বাচনের সময় কত মানুষের চরিত্রের গুণ গাইতে গাইতে আকাশ নিয়ে পৌঁছাই দেয়। ঠিক না? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যখন জাগা নামাজ পড়ে না একক মজুর এখন ঠিক না। কিন্তু আল্লাহ রসুলের চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার নেতা নেত্রী পাবলিক দেওয়ার দরকার নাই, আল্লাহ কোরআনও দিয়েছেন। বলবো আয়া وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি। একটু জোরে এখন না, রসুলের চরিত্র কেমন ছিল?
আয়েশা সিদ্দিকা বলেন কানা খুলুকুহু আল কুরআন। ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র যেন মহান আল্লাহ 30 পারা কোরআন। কোরআনে যেমন কোনো ভুল নাই, কোরআনে ভুল আছে নাকি? আর জোরে এখন না, এই পৃথিবীতে যত সাহিত্যিকের লিখিত গ্রন্থ দেখেন, যত কবির কাব্য বা কবিতা দেখেন, তার লিখিত গ্রন্থে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে কম না। কিন্তু কোরআনে কোন ভুল আসেনি। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রসুলের চরিত্রটা কোরআনের সাথে কেন তুলনা দিলেন? কানা খুলুকুহু আল কুরআন, রসুলের চরিত্র যেন 30 পারা কোরআন। অর্থাৎ মা আয়েশা বুঝে দিলেন পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী বিশ্ব নবীর চরিত্রটা কোরআন মানে আল্লাহর কোরআনে যেমন কোন ধরনের ভুল নাই, কোন ধরনের ত্রুটি নাই, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মতো বিন্দু পরিমাণ ভুল নাই। পৃথিবীতে যত নেতা দেখেন কিছু না কিছু হইলো দোষ মজুরি আছে না নাই? যত বড় আমরা মতো হুজুর দেখেন কিছু না কিছু ত্রুটি মজুরি আছে না নাই? শুল না ফিউল অন্যরা থাকতে পারেন তো আমি নাই। কিন্তু বিশ্ব নবীর চরিত্রটা কানা খুলুকুহু আল কুরআন, কোরআনে যেমন কোনো ভুল নাই ফিউর, রসুলের চরিত্র 100% ফিউর পবিত্র, এতে কোনো দুষ্টটি। তাহলে চলে আসুন খাইরে কাতের দিলেন মানি আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা দিলেন। যেরকম ঠিক না ঠিক না? রসুলের ক্যারিয়ার আলাদা আল্লাহ দান করেছেন, রসুলকে মুজাজা আল্লাহ দান করেছেন। সহজে বুঝবেন, রসুলকে কাউসার দিলেন মানে সম্মান দিলেন। এজন্য আল্লাহ নবী বলেন ফুদ্দিলতু আলাল আমবিয়া ইবি সিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম ওয়া নুসিরতু বিররুহ ওয়া জাআলতু লিল আরদি মাসজিদান আও তাহুরা। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা, আল্লাহ রব্বুল আলামিন এককভাবে 6টা বৈশিষ্ট্য বা গুণাবলী দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে সমস্ত নবী রাসূলের চেয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমাকে 6টা গুণে গুণান্বিত করেছেন, যেই 6টা দিয়েছেন কোন নবীকে দেয় নাই। আল্লাহ বলবেন না আদম নবীকে দেয় নাই, নূহ নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেয় নাই। ঈসা নবী সহ যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ নবী বলেন কোন নবীকে দেয় নাই। কেবলমাত্র ফুদ্দিলতু আলাল আমবিয়া ইবি সিত্তিন, এককভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা গুণ দিয়ে সমস্ত নবীর চেয়ে সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছে। এই 6 গুণের মধ্যে একটা হলো নুসিরতু বিররুহ, আমাকে রূপের মাধ্যমে রসুল আল্লাহ সাহায্য করেছেন, আমাকে সম্মান মর্যাদা দিয়েছেন। রূপ মানি রূপের সহজ সরল অর্থ হলো আতঙ্কবাদ। অর্থাৎ দেখবেন তো পৃথিবীতে কিছু মানুষ আছে যে মানুষের চেহারা দেখলে ভিতরে কম্পন শুরু হয়ে যায়। মজুরি কম ঠিক না? জোরে কম আছে না নাই? আমার কতই বলি, অসুবিধা হবে না তো? আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যখন দাওরা হাদিস পড়তাম, বর্তমান শিক্ষা সচিব আমার আধ্যাত্মিক রাহবার, আমার মুরব্বী আল্লামা মুফতি শামসুল হক সলাইলি দামাত বারকাতুহু হুজুর, তিনি বুখারী শরীফ পড়াইতেন। আর হুজুরের শ্বশুর হযরত মাওলানা আল্লামা আব্দুল মালিক সাহেব আবু দাউদ শরীফ পড়াইতেন। কিন্তু দুইজনের কথাটা কেন বললাম? দুইজনের কথা বলার কারণ হলো হুজুরের চেহারা দেখলে আমরা যদি কোনো সময় দুষ্টামির ভাব থাকতো, চেহারা দেখলে এমন ভাবে কিতাব নিয়ে জ্বলাইতাম, বুঝাইতাম যে না হুজুর আমরা দুষ্টামি করি না, ফেরেশতা হয়ে গেছি গা।
মজুর এখন ঠিক কিনা? আর হুজুরের শ্বশুর এমন এই বেলা আমরা ঘুমায় থাকতাম, খারি যুগনটা ফজরের হলে ঘুমায় থাকতাম, এই বেলা ডরাইতাম না। কিন্তু উনি আইসা অনেক সময় লেপ টান দিয়া উড়াই আমরা ভাঙি দিত, এর কোনো ডরাইতাম না, কারণ বেটার চেহারার ডর নাই। হুজুর এখন ঠিক না ঠিক না? আর শামসুল হক সোহাইলি সাহেব চোখ রাঙ্গা তাকাইলে বেত লাগছে না, বলে কি মুই দিত। মজুর এখন ঠিক কিনা? এরাই বোঝাতে চাচ্ছি আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ রূপ দিয়েছিলেন। আল্লাহ নবী চেহারার মধ্যে যেমন মায়া দয়া, যেমন ভালোবাসা, যেমন আকর্ষণ ছিল, মাঝে মধ্যে বাতিলকে গায়েল করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন রসুলের চেহারায় আতঙ্ক ভাব দান করেছিল। রসুলের চেহারা দেখলে তো মায়া লাগবে, কারণ চেহারা দীক্ষিত হলে কে মুসলমান হয়ে গেছে। মজুর এখন ঠিক কিনা? কিন্তু মাঝে মধ্যে নবীজিকে দেখলে দুশ্মনেরা অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। এটা রসুলের একটা মুজিজা। মজুর এখন ঠিক কিনা? যেমন আল্লাহ নবী সিরতের কিতাবে লেখে রসুলের কাছে একজন ইহুদি মহিলা এসে বলে, মুহাম্মদ আপনার চাচা আবু জাহেল, ওনার কাছে আমি টাকা পাই, টাকাগুলি দেয় না, একটু আদায় করে দেন না। চিন্তা করছেন, টাকা আদায় করে দিত রসুলের কাছে। টাকা তো আদায় করতে পারে দুই শ্রেণীর মানুষ। মজুর এখন ঠিক কিনা? এক নম্বর হলো যার কাছে টাকা পাইবেন এর চেয়ে যদি আপনার ক্ষমতা বেশি থাকে, আপনার গদার হওয়ার যদি বেশি থাকে, ডরে দেলা। মজুর এখন ঠিক কিনা? দুই নম্বর, তার সাথে যদি সুসম্পর্ক থাকে, একটু মাঝে 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 অন্তত সম্পর্কের খাতির হইল দেলা। মজুর এখন ঠিক না? ঠিক না? আবু জাহেলের সাথে রসুলের তো কোনোটাই ছিল না, কারণ প্রাথমিক অবস্থায় তো রসুলের চেয়ে আবু জাহেলের শক্তি বেশি। মজুর এখন ঠিক না? দ্বিতীয়ত সম্পর্ক তো বানা না, আগুন আর কাঁঠালের আলীর মতো। মজুর এখন ঠিক না? ঠিক না? এরপরও রসুলের কাছে গিয়ে আপনি একটু টাকা আদায় করে দেন না। আর এটা বাস্তব, এখন আমরা দেখি বড় সর্দার হাতে টাকা গেলে আর দেওয়ান লাগে না। মজুর কিন্তু আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের কাছে যখন মহিলাটা বলে, মুহাম্মদ আপনার চাচা আবু জাহেলের কাছে টাকা পায়, আদায় করে দেন লাগো। রসুল তো জানে চাচার সাথে সম্পর্ক বানানা, কিন্তু এরপরও তিনি তো দয়ার নবী, পর উপকার করতে প্রস্তুত, কোনদিন পিছপা হতো না। আমরা তো অনেক সময় কাউকে উপকারের কথা যদি শুনি, ওই দিন মোটামুটি বউরে কয়ে দেয়, আমি বাড়িতে না। মজুর এখন ঠিক কিনা? অসুবিধা হবে না তো? এক বেটার বোন গেছে তার বাড়িতে, ছেলেরে বিদেশ পাঠাইবে, কথা বলছেন, যে মাত্র দেখছে গিট দিয়ে ঢুকছে, এমনি বেটা আসতে করলে কেচির রুম দিয়ে বাইরে জায়গা, আর বউরে কয় বাড়িত না, তোমার ভাই বাড়িত না। আসলে কি বাড়িত না, না ছিল? মজুর এখন ঠিক কিনা? ছিল, কিন্তু উপকার করবে বিদায় জায়গা। কিন্তু আমাদের নবী তিনি তো মানুষের উপকারের জন্য প্রস্তুত ছিল, যখন ঠিক না? তার কারণ তিনি হচ্ছেন রাহমাতুল লিল। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ রসুলকে যখন বলল টাকা পাই দেয় না, রসুল বলে তাহলে চলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনো ক্যাডার নাই, কম তত কম, কিন্তু রসুল বলে চলো। তো বাসায় গেছে, আবু জাহেলের বাসায়, দরজার সামনে দাঁড়ায় গিয়ে বলতেছে, চাচা বাড়িতে আসেননি? আবু জাহেল কো ক্যাডারে, এ তো মুডা গলা, সাউন্ড বড় করে আমার বাড়ি থেকে। মজুর হচ্ছে কিনা? আল্লাহ রসুল বলেন, চাচা আমি মুহাম্মদ, দরজা খুলেন। আবু জাহেল কো মুহাম্মদ? সুবহানাল্লাহ, নাচতে কয়, মহিলারা শুনে লেগো, জি মুহাম্মদ আমার বাড়িতে আসতে বই পাওয়ার কথা, মুহাম্মদ আমার বাড়ি। তো দরজা খুলছে, খোলার পরে বিশ্ব নবী
দরজা খোলার পরে তখন বলে, চাচা এই মেয়েটাকে আপনার কাছে টাকা পাই? বলে হ্যাঁ। তাহলে চাচা দেরি না করে এই মুহূর্তে টাকাটা দিয়ে দেন। চিন্তা করছেন এত বড় সন্ত্রাসের বাড়িতে গিয়া রসুল গিয়া অর্ডার করে দেন সুবহানাল্লাহ। রসুল এখন না, আবু জেহেল কোনো কথা নাই, ভদ্র মানুষের মতো ঘর থেকে টাকা না মহিলার হাতে দেয়া যাও। রসুল চলে আসলো, মহিলা চলে আসলো। তো দেখবেন তো সমাজে কিছু নেতা টাইপের মানুষের সাথে কিছু চামচা টামচা থাকেনি। আর এখন না, এমপি সাহেবের কাছে গেলে, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে মাঝে মধ্যে আল্লাহ এমপি দমক দিবা লাগে, চামচা দমক করে। চেয়ারম্যান রাগ করবা লাগে, চামচা এমন একটা বাদ দলে বুঝা যায় কি এর চেয়ারম্যান বেড়া এর না চেয়ারম্যান বানানোর দরকার আছে। বুঝতে পারছি টাকা দেন, টাকাগুলি পরিশোধ করে দেওয়ার পরে রসুল চলে আসলেন। একটু পরে আবু জেহেলের অধীনস্থ চামচাগুলি বলেন, নেতা সাহেব, ও নেতা সাহেব, বুঝলাম না। কি বুঝছো না? কি বুঝছো না মানে আপনি তো আমাদেরকে বলেন মুহাম্মদকে পাইলে আপনি মেরে ফেলবেন। মজুর এখন ঠিক না? আপনি আমাদেরকে বলেন মুহাম্মদকে রাখবেন না, মুহাম্মদকে গোড়া দিবেন, মুহাম্মদের হাত পা ভেঙে দিবেন। এখন দেখি আপনার বাসার সামনে এসে আপনাকে হুকুম করেছে, আপনি দেরি না করে টাকাটা দিয়ে দিলেন, তাহলে আমরা কেন মাইরা লাগবেন? শোনান, বুঝতে পেরেছি আমাদের মন জয় করার জন্য হুমকি দুমকি দেন, আর তলে তলে আপনারা মিলাছেন। বুঝলেন এখন ঠিক না? আমরা খুশি করার জন্য বলেন কিন্তু এখন দিয়ে বাংলার কোন কথাই নাই। আপনার বাসার সামনে আসলো, আপনি মানলেন না, কিছু করলেন না, আপনি না পারতেন আমরা কইতেন, আমরা ভেঙে লাইতাম। নাউজুবিল্লাহ বলবেন না? রসুলকে ভেঙে দেওয়া এত সহজ না, কারণ দুই কারণে আল্লাহ রসুলকে হত্যা করা, আঘাত করা সম্ভব না। যখন কয়ে কারণে একটা কারণ মারবা কেমনে? রসুলের 24 ঘন্টার পাহারাদার স্বয়ং আল্লাহর হাতে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ওয়াল্লাহু ইয়াসিমুকা বিল্লাহ। বিজি এই সমাজের দুর্বৃত্ত সন্ত্রাসদের আক্রমণ থেকে হামলা করে সেভ করা, আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ জোরে বল। দ্বিতীয় নম্বর কারণ, আমরা নবী এত দুর্বল না। মজুরে গান ঠিক কিনা? রসুলের গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। এই 4000 যুবক আবার বাঙালি সুনানগারের যুবক না। মজুরে গান ঠিক কিনা? আমরা বাঙালি যুবক তো এমন, এটা বুড়ার চেয়ে আরো বেশি দুর্বল। জোরে গান ঠিক কিনা? গাজা ইয়াবা ফিচিডি ইয়াবা বাবা ডাবা খাইতে খাইতে ভিতর কিচ্ছু নাই, কঙ্কালের মতো দেহটা ধাক্কা দিলে মক্কা লাগা। মজুর এখন ঠিক না? কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছেন। রসুল যদি এককভাবে সিদ্ধান্ত নিয়ে আবু জাহেলকে এমন ভাবে আঙ্গুল দিয়া ধাক্কা মারে, রসুলের ধাক্কাকে বিনা ইষ্ট হয়ে আবু জাহেল মক্কার বাহিরে গিয়া পড়বে। বুঝে এখন ঠিক না? এমনি বুঝতে পেরেছি আমাদেরকে খুশি করার জন্য আপনি বড় বড় হুমকি মানেন, দুমকি মানেন, মুহাম্মদকে লাগবেন না, মুহাম্মদকে মেরে ফেলবেন। তাহলে মারলেন না কেন? আপনি না পারলে আমরা বলতেন মেরে ফেলবো। এমনি আবু জাহেল বলে আমার সংসারে রে আল্লাহ বলবেন না, আমি যা দেখেছি তোমরা তা দেখুনি। সুবহানাল্লাহ জুড়ে কি দেখেছেন? দুইটা বর্ণনায় দুইভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম নাম্বার বর্ণনায় আবু জাহেল বলে আমি যখন দরজা খুললাম
তাকায় দেখি মুহাম্মদের চেহারার দিকে তাকাইতে দেরি হয়েছে, আমার অন্তরে ভূমিকম্প শুরু হইতে দেরি হয় নাই। ওই এই কথাটাই নসির তবির রূপের মাধ্যমে সাহায্য করলাম। রসুলের চেহারা তো মায়া দয়া ভালোবাসার অভাব নেই, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ রূপ এমন এক চেহারা আল্লাহ রসুলের মধ্যে প্রকাশ করে দিতেন, বাতিলরা ফ্যাসাব করে দিত। জুড়ে হল ঠিক কিনা? এক বর্ণনা মানে কিতা কইতেন দীক্ষিত বিষয়ে জানা শুরু হয়ে গেছে, তলার আর কি কইতেন বুঝলে হল ঠিক কিনা? আরেক বর্ণনা এসেছে, আবু জাহেল তখন বলে জানোস কি জানতাম? বলে আমি যা দেখছি তোমরা তা দেখো নাই, তোমরা তা জানো নাই। হে মহামান্য নেতা কি দেখছেন? আবু জাহেল বলে আমি দরজা খুলে থাকা দেখি আমার ভাতিজা মুহাম্মদের পাশে বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে। আরো আসতে গেল সুবহানাল্লাহ। আমি তাকে দেখি বিশাল বড় একটি সাপ, একটি টুট জমিনে আর একটা টুট আকাশে। এমন একটা সাপ যদি বেশি এত বড় লাগতো না, 15 হাত সমান একটা সাপ যদি এখানে চাইনা দেয়, আমার তো মনে হয় আমার সিপ করার আগে নিজেরা দূর মারবে। বুঝলে খাইলে উজুর রেখা আমরা চাষা আপন জান বাসা মজুর এখন ঠিক না ঠিক না? ঠিক বলে আবু জাহেল বলে তাকে দেখি বিষাক্ত সাপ টুট দেখতে শুনিলে আর একটা আকাশের মধ্যে এমন ভাবে হা করে আছে, আর জিহ্বাটা এমন ভাবে নাড়াচড়া করে আমাকে বলে আবু জাহেল রে বেয়াদবি করবি তো পেটের ভিতরে আসবি। আর কিছু দেখুন না, আল্লাহু আকবার। টাকাটা দিবে না খায়ালামু? আচ্ছা বলেন তো দেখি, এত বড় সাপ যদি হা করে বলে টাকা দিবে না খায়ালামু, এ কথা বললে আপনার ভিতরে মানি থাকবো? আকুজুর এখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রূপ দিয়েছেন, রসুল কি মুজিজা অলৌকিক ক্ষমতা আল্লাহ যেই পরিমাণ দিয়েছেন কোন নবী রসুলকে দেয় নাই। কোন কিতাবে রেখে রসুলের মুজিজা 1200, আবার কোন কিতাবে লেখে আল্লাহর পয়গম্বরের মুজিজা 3100। সুবহানাল্লাহ জোরে বলনা। এই আল্লাহর নবীর মুজিজা যদি বলতে যায় ফজরের আযান হবে শেষ হবে না। মজুর এখন না। হযরত আলী বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাতা ফি বাজানাওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া খাতামান নবিয়্যিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হযরত আলী ইবনে আবু তালেব বলেন দুনিয়ার মানুষেরা আমি একদিন আল্লাহর নবীর সঙ্গে ভ্রমণে ছিলাম, মক্কার উপকূলে ভ্রমণ করতেছিলাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল যখন গাছের সামনে গেলেন এমনি কান দিয়ে শুনি অটোমেটিক গাছ রাসূলকে আসসালামু আলাইকা বলে সালাম দিতে শুরু করেছে। ওমাস্তাকবালাহু জামালুন যখন পাহাড়ের সামনে গেলাম এমনি কালিয়া আমি শুনি আল্লাহর নবীকে পাহাড় তখন বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সমাজে যত বড় লিডার, যত বড় তাহাজ্জুদ গুজার, যত বড় আল্লাহওয়ালা নেতা থাকুক, ধনাঢ্য ব্যক্তি থাকুক, জিন্দেগিতে শুনছেন গাছে সালাম দিত? গাছে দিব দূরের কথা, মানুষই তো জানা মজুর এখন চিকলা দিঘা। আল্লাহর নবীর মুজিজা সমস্ত নবীদের চেয়ে উঠে। একদিন নবীজি সিরাতের কিতাবে লেখে রাসূল হাঁটতেছিলেন, এমনি তাকা দেখে একজন সাপুরি চিনি বাদ্যা। হুজুর এখন কি অসুবিধা হইতেছে না তো? আরো জোরে এখন অসুবিধা?
আমাকে বিষয়বস্তু দিতে শানে রাসূল। আমি তো ভাব দিলাম যে বর্তমান প্রেক্ষাপট ফিলিস্তিনকে নিয়ে কথা বলবো, মুসলমানের হৃদয়ে গণজাগরণ তুলে দিব, যখন ঠিক না দেখলাম, কিন্তু শানে রাসূল দিছে, এজন্য বিষয়ের ভিতরে তো কথা কম লাগে, মজুর এখন ঠিক না। রাসূল হাদে এমনি তাকায় দেখে এক সাপুরি, সাপুরি মানে আর হুজুর এখন না বাদদা রাসূলকে দেখে বলতেছে, মান আনতা, তুমি কে? এই বেটা তোমার নাম কি? আল্লাহর রাসূল বলে, আমি কে? আমার পরিচয়টা আমি দেয়া লাভ নাই, তোমার বক্সের ভিতরে যে সাপ আছে সাপ নেই জিগায় লাভ। বাদদা কই দেখিতে মাথা ঠিক আছে নি? সাপে কথা বলে? আশ্চর্য। নবীজি বলেন, কথা বলি কি বলে না, আমার পরিচয় দিবি কি দিবে না, একটু জিজ্ঞেস করে ফেলো। সাপুরি কথা হলে জিগাইলাই দেখি সাপ তাকে চিনে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এমনি সাপুরি বক্স থেকে সাপ বের করে সাপটি জিজ্ঞেস করে, এরে সাপ, উনাকে চিনুনি? উনি কে? তুমি তাকে চিনুনি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন সাপের জবান খুলে দিয়েছি। সাপ তখন অটোমেটিক বলে, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? এমনি সাপ জবান খুলে বলে, হেলে লাদা, হেরে মূর্খ, এই পৃথিবীতে তোমার মতো মূর্খ হয়তো আল্লাহর জমিনে আর কেউ না। তুমি তাকে চিনো না, ওনার পরিচয় তুমি জানো না। উনি সাধারণ কোন মানুষ নয়, উনি এমন একজন ব্যক্তি তো আল্লাহর পরে যার সম্মান মর্যাদা, আল্লাহর পয়গম্বর যাকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী সাজিয়েছে। সুবহানাল্লাহ। এমনভাবে একে একে বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিলাম মানে কি? অনেক কল্যাণ দিলাম, মর্যাদা দিলাম, সম্মান দিলাম, দুনিয়া আখিরাতের বিজয় আমি আল্লাহ আপনাকে দান করলাম। এটা কাউসারের একটা ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক উম্মত আমি আল্লাহ দান করেছি। বুঝে তারা বলতো যে আপনার ছেলে নাই, নাম থাকতো না, বুঝে বলতো না ছেলে নাই। আল্লাহ নবীর ছেলে নাই, পৃথিবীতে জন্ম দেওয়া সন্তান নাই, কিন্তু রুহানি সন্তানের অভাব নাই। আর জোরে কল্লা একটা কথা আছে না, ধর্মের চেয়ে কর্মের চেয়ে ধর্ম বড়, যদি ধর্ম রাখতে পারো। হুজুরে ঘন ঠিক না দেখে না? অনেক সময় দেখা যায় আপন বাইদা যা হয় না, পরিচিত বাইদা এর চেয়ে ডাবলের ডাবল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। এর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে অসংখ্য উম্মত দান করেছি। উম্মত দিয়েছি মানে রুহানি সন্তান দিয়েছি। নবী হলেন আমাদের আব্বা, আমরা হলাম রুহানি সন্তান। যেরকম ঠিক না ঠিক না? কি পরিমাণ দিলেন, কেমন দিলেন বলবো, অসুবিধা হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালাবার তাফসীরে নূরুল কোরআনের মধ্যে ঘটনাটা এনেছে। আল্লাহ নবী একদিন স্বপ্ন যুগে দেখেন, এটা মেরাজের রজনীতে হতে পারে অথবা স্বপ্ন যুগে হতে পারে। রাসূল দেখেছেন বনি ইসরাইলের পয়গম্বরেরা আল্লাহ নবীর সঙ্গে মুসাফা করার জন্য এসেছেন, সৌজন্য সাক্ষাৎ। আল্লাহ নবী দেখেন কোন নবীর 10 জন উম্মত, কোন নবীর 20 জন, কোন নবীর 80 জন, আবার কোন নবীর উম্মত 9 জন। মজুর এখন ঠিক না? দাওয়াত দিছি ঠিকই, কিন্তু দাওয়াত গ্রহণ করে না। মজুর এখন ঠিক না?
আমরা সমাজে কিছু মানুষ আছে না, ইয়া আল্লাহ, নবীরা যে নির্যাতিত হয়েছে, দাওয়াত যে গ্রহণ করে না, এটা বোঝা যায় কিছু দাওয়াতে তাবলিগে গেলে। মজুরে খাওয়া হচ্ছে কি না? কিছু মানুষ আছে নিজের কেরিয়ার, আত্মগরিমা, অহংকারের কারণে আপনার কথা কানে দিয়ে নেয় না। জোরে খাওয়া ঠিক না? দেখে না, উল্টা সমজিলেরই রাম বলি একটা, বুঝে আর একটা। মজুরে খাওয়া শোনা নাই? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আমি তাকা দেখি কোন নবীর 10 জন, কোন নবীর 80 জন, কোন নবীর 20 জন উম্মত, আবার কোন নবীর 9 জন উম্মত নাই। একটু বলে তাকা দেখে বনি ইসরাইলের জলিলুল কদর একজন পয়গম্বর হযরত মুসা নবী, একজন দুজন নয়, অসংখ্য উম্মত, মতান্তরে 6 লক্ষ উম্মতের মতো উম্মত নিয়ে রাসূলের সামনে হাজির হয়েছে। রাসূল দেখে কোন নবী 10, 20, 80 নাই, এটা বলা আছে। কিন্তু এখন যে একবারে উম্মতের পাহাড় নিয়ে আইতেছে, হে আল্লাহ, তাহলে তো ইয়ে তো উম্মত না, আমার আল্লাহ ইয়ে তো উম্মত দিবনি। সুবহানাল্লাহ বলেন না? এটা তো সবাই চায়, আমিও চাই যে আমার মুসলিম বেশি হোক। মজুরি মানুষ ঠিক না? আপনারও চান আমার ছেলে দিয়ে গর্ব করে দেখা দাও। মজুরি মানুষ ঠিক না? বিশ্বাস চা আমার মুরিদ বেশি হোক। মজুরি মানুষ ঠিক না? আওয়ামী লীগ চা আমার দল বড় হোক, বিএনপি চা আমার এটা বড় হোক, জাতীয় আপনি আমরা কম নি। মজুরি মানুষ ঠিক না? সবাই চা নিজের দল না বলো। আল্লাহ বলে বলে মনটা একটু গাবলে ফেললেন, আল্লাহ এত উম্মত মুসা নবীকে দিয়েছো, আমার এত উম্মত হবে কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ নবীর উম্মত বিশহ কিনা রাসূলের তামান্না। মজুর এখন ঠিক না? এজন্য রাসূল বলেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। হে উম্মতেরা, এমন মেয়েরই বিয়ে করো যেই মেয়ে বেশি সন্তান ধারণ করে, বেশি সন্তান নিলে লাভটা হবে কি? ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত নবী রাসূলের উপরে গর্ব করব, আল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলে এখন না? তাহলে বোঝা গেল যারা জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি করে না, এরা রাসূলের আদর্শের ভিতরে আছে, এরা রাসূল গল্প করার পরিবেশ করে দিতে চায়। আর যারা জন্ম নিয়ন্ত্রণ করে, এটা রাসূলের আদর্শের ভিতরে নাই। জুলহান ঠিক না? দেখলা আমরা সমাজে কিছু আসেনি, 2 সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। মজুর এখন ঠিক না? এরা আবার যুক্তি আছে, যুক্তি দিতে গেলে তো অনেক সময় লাগবে, তবে একটা যুক্তি দেওয়া লাগে দেব। বেশি মানুষ হলে থাকবে কোথায়? বাংলাদেশ এত ছোট রাষ্ট্র, যদি জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করা না হয় থাকবে কোথায়? মজুর এখন ঠিক না? আমি কই তোমার দাদার গানও থাকবো। মজুর এখন ঠিক থাকবে কোথায়? মানে আজ থেকে 50 বছর আগে স্বাধীনতার সময় এই দেশে মানুষ ছিল 7.5 কোটি। মজুরি মানুষ ঠিক না? আর এখন কই কোটি? কইতে পারে না, 17-18 কোটি। তাহলে বাংলাদেশের সীমানা পরিধিটা আগের মতোই আছেন, আরো বড় হয়েছে? মজুরি খানা বড় হয়েছে আগের মতো। তাহলে 7 কোটি মানুষ যেই বাংলার সীমানার ভিতরে থাকতো, এখন 18 কোটি মানুষ থাকে, অসুবিধা আছে? আরো জোরে এখন না বড়ই বদুরের কথা, আরো ফাললে কমাই নাই তো চায়। মজুরি এখন ঠিক না? দেখে না? তবে যারা কমাইতে চায় তাদের জানা উচিত এটা শাহজালালের পবিত্র ভূমি। জুড়ে এখন ঠিক না? দেখে না? এটা শাইখি দিগল বাগের পবিত্র জমি। জুড়ে এখন ঠিক না? এটা মুফতি আমিনী, এটা আল্লামা জুবায়ের আহমদ আনসারী, আহমদ শফি, জুনায়েদ বাবুলগুলি, শাইখ হবিগঞ্জি, আল্লামা নুরুল ইসলামের বাংলা। সুতরাং 1 ইঞ্চি মাটির দিকে কেউ চোখ রাঙ্গা তাকায় রে, আমরা আঙ্গুল দিয়ে চোখ খুলে ফেলবো। জুড়ে এখন ঠিক না? আমরা শুধু ধর্মকে ভালোবাসি না, নিজের দেশটারও ভালোবাসি। যখন শুনি মারামারি লেগে গেছে গা, খুব কান্দি, আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ আমরা গেলে তো মানতো না,
তুমি হেদায়েত দান করে যেন মানুষ না মরে। হুজুর এখন ঠিক না? এই যে দেশের উত্তপ্ত পরিস্থিতি দেখতেছি, আমরা আলেমরা দিবানিশি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দেশের রাজনীতিক প্রত্যেকটি দলের অন্তরে হৃদ্যতা ভালোবাসা বাড়ায় দাও, কারণ এই দেশের একটা কুকুর অন্য দেশের হাতির চেয়ে আমার কাছে প্রিয়। জোরে এখন গাড়ি ফেলা মানুষ থাকবে, আমরা আনন্দিত হয়, আমরা দোয়া করি একটা মানুষ মরে যাক, আলেমরা চাই না। এজন্য আলেমরা উগ্র না, সন্ত্রাসী না, সন্ত্রাসী পছন্দ করে না। জোরে ফল ঠিক না? দেখ না অসুবিধা হইতেছে না তো? অসুবিধা মনে আসেনি? কিতা মনে আছে? তারা বলে বাংলাদেশের সীমানা কম, আয়তন কম, মানুষ বাড়লে থাকবো কোথায়? মজুর এখন ঠিক না? দেখ না? আমি প্রথম নম্বর জবাবটা দিই, 7.5 কোটি যেমনি আসিল, এখন তো 18 কোটি এমনি থাকে, আরো যদি বাড়ে কই থাকবো? এটা থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। কেমনে? আলাম নাজআলিল আরদা কিফাতা, আল্লাহ এই জমিনকে ধারণ করার ক্ষমতা দান করেছেন। আল্লাহ বলেন, হে মানুষ, সন্তান যখন বেশি হবে এই মাটিতে থাকবে। বলে কেমনে? আমি জমিনকে ক্ষমতা দিয়েছি, জমিনে ফাইলিং করবা আর 2 তলা 3 তলা 32 তলা উড়ায় শুধু উপরের দিকে যাইবা। মজুর এখন ঠিক না? ঠিক না? সুতরাং আকাশ পর্যন্ত জায়গা আছে, সুতরাং সন্তান বেশি নিলে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এখন ঠিক না? বুঝছেন তো যুক্তি? একটা দিলাম আর সপ্তাহ দিয়ে গেলে আবার সময় বেশি হয়ে যাবো আবার। মজুর এখন ঠিক না? আল্লাহ রসুল বিশ্ব নবী দেখেন, কোন নবী 10, 20, 80 আর হযরত মূসা আলাইহিস সালাম অগণিত উম্মত। তো নবী মনে মনে আল্লাহ মূসা নবীর এত বিষয় আমার কি এত হইব? আচ্ছা, আল্লাহ কি মনের খবর জানে না? আর হুজুর এখন না, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো আপনি একটু ডান দিকে মাথাটা ঘোরান। সুবহানাল্লাহ কে বাড়ি করেন। আল্লাহ নবী ডান দিকে মাথা ঘোরালেন। ডান দিকে মাথা ঘোরানোর পরে তাকায় দেখে ডান দিকে শুধু মানুষ আর মানুষ। সুবহানাল্লাহ। ওই মানুষের জন্য নবীজির ডান দিকের আকাশ দেখা যায় না। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বাম দিকে মাথা ঘোরান। রসুল বাম দিকে মাথা ঘোরাইলেন, তাকা দেখে বাম দিকে শুধু মানুষ আর মানুষ। এমনি আল্লাহ বলেন, নবী গো ডানে বামে যা দেখলেন সব আপনার উম্মতের চারা দেখলেন। একটু জোরে এখন না? ওগো নবীজি ডানে বামে যা দেখলেন সব আপনার উম্মত করাবি, কারণ আপনি হলেন আখিরি পয়গম্বর, আপনি আমার বন্ধু, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি খাতামুন নবীন, আপনার পরে পৃথিবীতে আর কোন নবী হবে না। ও নবী শরীয়ত থাকবে, পৃথিবী থাকবে, তবে নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ এই পৃথিবীতে আসবে আর ইসলাম গ্রহণ করবে সবই আপনি বিশ্ব নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীর ঘরে আর কোন নবী আছে? আর যেরকম আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি শেষ নবী, সুতরাং যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে মানুষ কালমা পড়ে মুসলমান হবে সবই আপনার উম্মত, মানে আপনার রূহানি সন্তান। ইল্লা আ'তাইনাকাল কাউসার, তখন নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। এর অর্থ হলো অগণিত উম্মত বা রূহানি সন্তান আমি আল্লাহ দান করেছি। ও নবীজি তা বলে আপনার নাম থাকবে না, আপনার ছেলে নাই এই পৃথিবীতে, আপনার নাম থাকবে না। নবী গো
বিষয়টা এমন না আপনার জন্ম দেওয়া সন্তান নাই, কিন্তু রুহানি সন্তান আমি আল্লাহ দিয়েছি। এই রুহানি সন্তানগুলির মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার নাম থাকবে। এমনকি আপনার ইজ্জতের উপর হামলা হলে জীবনকে অপেক্ষা করে এই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনার রুহানি সন্তানগুলি 24 ঘন্টায় প্রস্তুত হয়ে থাকবে। কখনো যদি কোন নাস্তিক আমার নারীর ইজ্জতে হামলা করে জীবন বাজি রেখে জিহ্বাটা ছিঁড়ে দেওয়ার জন্য ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে কারা কারা চাপে পড়তে বলতো হাত টানলে দেখা। রসুলের নাম আসেনি আর জোরে এখন না, তারা থাকতো না। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন 24 ঘন্টা থাকতো না। 24 ঘন্টা থাকবে মানে এই পৃথিবীতে কোন নেতার নাম 24 ঘন্টা তার কর্মীর মুখে থাকে না। যতক্ষণ জিলাপি দিবেন, 500 টাকা দিবেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মা কালাকে চিরালাম, যখন ঠিক না দেখ না, মিষ্টি মিঠা নাই, স্লোগানও নাই। টাকা দিবেন নামাজ খুব ভালো। পৃথিবীর লিডার গুলি টাকা দেয়, নেতারা নাম উচ্চারণ করে, দল ক্ষমতা থাকলে সম্মান দেয়, নাম দেয়। কিন্তু দল ক্ষমতা নাই আর নাম নাই। বড় বড় এমপি মন্ত্রী অসুস্থ গেছে গা, আল্লাহ পদ নাই, হাসও জানা মজুর এখন ঠিক না। ওই যে একজন মন্ত্রী সাহেব ছিলেন আমাদের আবুল মাল আবুল মুহিত, জানে এটা তো ফেসবুকে লেখাই লিখেছে পত্র পত্রিকায়, বেরো অসুস্থ এমন আর কেউ জানা মজুর। কিন্তু আপনার রুহানি সন্তানগুলি আপনি দুনিয়াতে না থাকলেও আপনার নাম তারা বলবে না। মজুর এখন ঠিক না। 24 ঘন্টা থাকবে কেমনে? 24 ঘন্টা তাদের হৃদয়ে যেমন থাকবে, এই পৃথিবীর আকাশ বাতাসও আপনার নাম মুখরিত হবে। ঈদ আবার কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম 24 ঘন্টা থাকার জন্য আল্লাহর হাবিবের নামটা আজানের মধ্যে আল্লাহ এক করে দিয়েছে। আজান নবীর নাম আসেনি? আজান কিতা 1-2 ঘন্টা হবে, একটু জোরে বলো না। 24 ঘন্টা আজান হয় কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আজান আসেনি? একটু জোরে বলো না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। ওগো নবীজি 24 ঘন্টা পৃথিবীতে আজান হবে, আজানের সাথে আপনার নাম থাকবে নবী গো। কেমনে কেমনে কইতেন? ঢাকা থেকে আপনাদের সোনারগাঁয়ের সময়ের ব্যবধান আছে। এ তো ছোট্ট একটা দেশ, মানচিত্রের ভিতরে আমরা 2 আঙ্গুল কেন 19 আঙ্গুলে রাখতে পারি না, এটাই রাখতে পারি না, 2 জায়গা হুজুর এখন ঠিক না রাখলে আরেক দেশ জায়গা। এত বড় ছোট দেশ, ঢাকার সাথে সোনারগাঁয়ের সময়ে যদি ব্যবধান হয়ে থাকে, ইন্ডিয়ার সাথে আসেনি, সৌদি আরবের সাথে, লন্ডন, কানাডা, আমেরিকা, শ্রীলঙ্কা, নয়াদিল্লি, আফগানিস্তান, ফিলিস্তিন যেরকম আছে না নাই? ওখানে বিজি 24টি ঘন্টার মধ্যে আপনার নাম জারি থাকার জন্য আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়েছি। আপনার সোনারগাঁ যখন আজান দেন তখন হবিগঞ্জে আজান হয় না, এটা শেষ হলে এখন আবার শুরু, হবিগঞ্জ শেষ হলে ব্রাহ্মণবাড়িয়া শুরু, ব্রাহ্মণবাড়িয়া শেষ হলে আবার আগরতলা শুরু হয়, আগরতলা আজান শুরু শেষ হলে দিল্লিতে শুরু হয়, দিল্লিতে আজান শেষ হলে আফগানিস্তানে শুরু হয়। অর্থাৎ এমন ভাবে 24 ঘন্টায় সময় ব্যবধান করার কারণে 24 ঘন্টায় পৃথিবীতে আজান হয়, আর আজানের সাথে সাথে 24 ঘন্টায় আপনার নামের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। বুঝছেন কিছু একটু জোরে এখন না?
তারা বলে থাকতো না, 24 ঘন্টা থাকবে। মজুর এখন ঠিক না, ইল্লা আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, মানে অধিক উম্মত দান করলাম, রুহানি সন্তান দিলাম। ওগো নবীজি তারা বলে আপনি থাকবেন না, আপনার নাম থাকবে না। না গো নবীজি, আপনার দুশমনেরা যেমন ভাবে আপনাকে শেষ করতে চেয়েছে কিন্তু পারে নাই, আপনার উম্মতকে শেষ করার জন্য চেষ্টা করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত শেষ হবে না, ধীরে ধীরে তারাই শেষ হয়ে যাবে। রসুলুল্লাহর নাম শেষ করার জন্য রসুলের উম্মতকে শেষ করার চেষ্টা চলতেছে নি। যে ফিলিস্তিন দেখেন না, ইয়া আল্লাহ, ইসরায়েল সন্ত্রাসী বাহিনী কতভাবে হামলা করতেছে, কিন্তু এরা জানে না আমরা এমন এক জাতি, আমরা ব্যঙ্গে যাই না, আমরা মস্কে যাই। আরো জোরে এখন ঠিক না, ঠিক না? আর একটু জোরে এখন ঠিক না? এই ফিলিস্তিনকে তারা চাচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু তারা জানে না ফিলিস্তিন ধ্বংস হবে না, ফিলিস্তিন তাদের রাজধানী হবে না, বরং ইসরায়েল সহ তাদের মিত্রদের গণকবরে পরিণত হবে। জোরে ভালো ঠিক না, ঠিক না? একটু সময়ের অপেক্ষা, এখনই হয়ে যেত, কারণ আপনার ভিতরে তো মুসলমান নামে মুনাফিক বেশি। জোরে ভালো ঠিক না? নামাই দিয়া দুনবারে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিল না। রাসূলের মিশন, ইসলামী মিশন বাস্তবায়ন করার ডাক আসলে, হে আল্লাহ, বাসরঘর হবে, বাসরঘরের বাদ দিয়ে তরবারি কিনলে যুদ্ধের মাঠে যে জাতি যেতে পারে, সেই জাতির মাথা নত করার শক্তি পৃথিবীর কারণে জুলফান টিকা দেখে না। আল্লাহ নবী যুদ্ধের তামামা বাজিয়ে দিয়ে সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের শান মর্যাদা রক্ষা করার জন্য মুজাহিদেরা কাতারে কাতারে হয়ে দাঁড়িয়ে গেছে। আমাদের দেশে পুলিশ সেনাবাহিনীরা দেখবেন নির্বাচন করার আগে স্কেল দিয়ে মাপ দেনি, মজুর এখন দেয় না, সার্টিফিকেট দেখে কতটুকু শিক্ষাগত যোগ্যতা, শরীরে কোনো রোগ আছে কিনা, লম্বাটা ঠিক আছে কিনা, মজুর এখন ঠিক কিনা। মুজাহিদ নির্বাচন করার জন্য সাহাবায়ে কেরামকে কাতার বন্দী হয়ে দাঁড় করাইয়া দিন। সবগুলি বড় বড় সাহাবীদের মধ্যে একজন ছোট বাচ্চা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম তার চেহারা দিকে তাকায়া বলে, তুমি কেন এখানে এসেছো? যাও বাসায় চলে যাও, তোমাকে নেওয়া হবে না, তুমি ছোট মানুষ। মজুর হচ্ছে কি এমনি ছোট বাচ্চা বলে, ও সাহাবীরা, আমাকে তোমরা তাড়ায়া দিও না, আমাকে তোমরা সরাইয়া দিও না, আমি ছোট মানুষ, জানি আমি বিশ্ব নবী পর্যন্ত পৌঁছতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ নবীর সঙ্গে আমার মনের কথাগুলি ব্যক্ত করো, তাড়ায়া দিও না, রসুল পর্যন্ত আমাকে যাইতে দাও। সাহাবায়ে কেরামকে বিষয়টা কি বাবা, আমরা না করি, এর দিক ডাঙ্গর আছে, নজর এখন ঠিক না, ঠিক না? আল্লাহ নবীকে সৈন্য নির্বাচন করে ওই সাহাবী পর্যন্ত যখন এসেছে, রসুল তখন তার বয়স এবং চেহারার দিকে তাকায়া বলে, সাহাবীরে, তুমি ছোট মানুষ, এখানে কেন দাঁড়াইছো? তোমাকে নেওয়া হবে না, যাও বাসায় চলে যাও, তোমাকে নেওয়া হবে না। এমনি ছোট বাচ্চারা কেঁদে কেঁদে বলে, হুজুর, ওগো নবীজি, আমাকে তাড়া দিবেন না, আমি আমার মাকে না ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত শহীদের মা আমার মাকে না বানাইব, আল্লাহর কসম এই চেহারা আমার মায়ের সামনে দেখাবো না। চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন যুদ্ধের দামও বাজিয়ে দিলেন নবী গো, আমার মা তখন একবার ঘর থেকে বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়, আবার আঙ্গিনা থেকে বলে যায়, উম্মাদের মতো অস্থির হয়ে গেছে। আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে আবার সামনে বলে, ছেলে রে, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর আব্বা যদি থাকতো যুদ্ধের মাঠে পাঠাইতাম, শহীদ হয়ে যেত। তুমি চাও বড় কোন সন্তান নাই, বড় কোন সন্তান থাকলে তাকে যুদ্ধের মাঠে আমি পাঠায় দিতাম, আর শহীদ হয়ে যেত। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হয়ে আমি দাঁড়াতে পারতাম। চিন্তা করছেন? আল্লাহ, আমরা দেশের মা বলতে তো কিছু একটা বোম ফুটাইলে দরজা লাগায় না, কিন্তু সাহাবায়ে কেরামের চেতনা ফিলিস্তিনের মা বোনদের অন্তরে জুড়ে হল ঠিক না, ঠিক না? আর একটু জুড়ে হল ঠিক না? এক মায়ের 3টি সন্তান শহীদ হয়ে গেছে। মা হাসতে হাসতে ছেলের লাশ মায়ের খাদিনিয়া বলে, আমি ভাগ্যবান, আমার ছেলে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুতরাং যেই জাতি মৃত্যুর মধ্যে জান্নাত খুঁজে, সেই জাতিকে হারিয়ে দেওয়া ইউরোপ আমেরিকার ক্ষমতা নাই। জুড়ে হল ঠিক না, ঠিক না? আর একটু জুড়ে হল ঠিক না? সুতরাং আদিলইকাল সাউদি আরবের মতো যখন নেতৃত্ব ফিরে আসবে, গোটা পৃথিবী আমরা শাসন করবো। জোরে বল ঠিক না, ঠিক না? সুতরাং ভেঙ্গে যাওয়ার কোনো কারণ নাই, মনোবল ভেঙ্গে দেওয়ার কোনো কারণ নাই। পরিশেষে আমরাই বিজয়ী হব। জোরে বল ঠিক না? এই দিল্লি থেকে নিয়ে কে আমেরিকা, কানাডা, শ্রীলঙ্কা, চীন সহ গোটা পৃথিবীতে কালেমার পতাকা আমরাই উড্ডীন করবো। জোরে বল ইনশাআল্লাহ। আল্লাহ বিশ্ব নবী করে ছোট বাচ্চা বলা জি, আমার মা চোখের পানি দেখে এবং তার তামান্না দেখে আমি ওয়াদা দিয়েছি, চোখের পানি মুছি দিয়ে আমি বলেছি, মা গো কেঁদো না, আমি ছোট হতে পারি, ওয়াদা দিলাম গো, শহীদের মা না বানাইয়া কোনদিন বাসায় ফিরে যাব না। আল্লাহ নবী তার যুক্তি এবং তার বক্তৃতা শুনে রাসূল আবার সান্ত্বনা দিলেন, বড় হইলে যায় না, এখন না, তুমি ছোট মানুষ, যুদ্ধে কাজে আসবে না। এমনি ছোট বাচ্চা বলেন, জি আমি দেখেছি আমার মা চুলার মধ্যে যখন আগুন জ্বালাই গো, ছোট ছোট লাকড়ি দিয়ে আগুনটা শুরু করে। কিন্তু আপনাদের আওয়াজে বুঝো না, কারেন্টের ফিলার দিয়ে শুরু করে এখন না, মাটির চুলা যারা গ্যাসে ফাঁক করে, এটা তুমি মাটির চুলাতে যারা ফাঁক করে আগুনটা দিয়া শুধু ডাল আগে জলক দজুর এখন ঠিক না, ঠিক না? হুজুর আমার মাকে আমি দেখেছি ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন আগে স্টার্ট করে। তখন নবীজি আমি ছোট, আমি বড় না, আমার মা যেমন ছোট লাকড়িটাকে অবজ্ঞা করে নাই, আপনি আমাকে কেন তাড়াইয়া দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে গেলেন, আপনাকে টার্গেট করে যখন কাফেররা তীর নিক্ষেপ করতে থাকবে, তখন নবীজি আপনি আমাকে ডাল হিসাবে ধরে দিবেন। সর্বপ্রথম যুদ্ধের আগুনটা আমি ছোট মানুষের মধ্যে চালু করে দিবেন। এই প্রেরণা, এই জজবা যদি আমাদের অন্তরে থাকতো, আল্লাহর কসম ইসরাইল অবশ্যই উচিরেই ফিলিস্তিন তাদের কবর হয়ে যেত। ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? আজকে তারা সন্ত্রাস করে আর আমরা আমরা সন্ত্রাসী বলে, এরা এক একজন রহমতের ফেরেশতার বাপ ধরে। জোরে এখন ঠিক না? আমরা ফিলিস্তিনবাসী মাতৃভূমি রক্ষার জন্য, আল্লাহর ঘর রক্ষার জন্য যুদ্ধ করে, আর তাদেরকে বলা হয় সন্ত্রাসী। আর তারা জবরদখল করে, জায়গা দখল করে নিয়েছে, তাদেরকে বলা হয় মানবতাবাদী। সুতরাং সেই বৈষম্য শাহজালালের পৃথিবীতে থাকতে দেওয়া যায় না। ঠিক না? আর একটু জোরে এখন ঠিক কিনা? আমরা উদাত্ত আহ্বান করবো, হে মুসলিম বিশ্ব নেতারা, 51টি মুসলিম শাসক, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সবাইকে লক্ষ্য করে বলছি, যেই পৃথিবীতে আমাদের কাবা বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাস নিরাপদ না, যেই পৃথিবীতে আমার মা বোনদের জীবন নিরাপদ না, যেই পৃথিবীতে ফিলিস্তিনের শিশুদের জীবন নিরাপদ না, এই পৃথিবী আর থাকতে দেওয়া যায় না। ধ্বংস হয়ে দাও, ইসরায়েলকে আমার বিজয় করো জোরে খান দিলা। সেই পৃথিবী আমরা থাকতে চাই না যেখানে আমার মুসলমান নিরাপদ না। জোরে খান ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? যাক, আমি শেষ করে দিব, 9টা পর্যন্ত আমার টাইম, 9টা বাজে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সব ওয়াজ যদি একদিনই তাফসীর করে লাই তা আগামী বছর আর দাও দিত না। ইল্লা আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিলাম মানে কি? সম্মান দিলাম, বিজয়ী দিলাম, মর্যাদা দান করলাম, অধিক উম্মত দিলাম। যেরকম ঠিক না ঠিক না? তারপরে আরেকটা ব্যাখ্যা হলো কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার একমাত্র এটা আমাদের রাসূলকে আল্লাহ দিয়েছেন। ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান। রাসূল বলেন, আমি হাসরের মাঠে হাউজে কাউসারের পাশে দাঁড়ায় থাকবো, যে ব্যক্তি আমার হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে জিন্দেগিতে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ যে আপনাকে এত কিছু দিলাম, আপনিও তো আমাকে দিবেন। বুঝলে হন ঠিক না? ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, দুই পক্ষ লাগে। আপনি যদি সোনারঘাট রেস্টুরেন্ট গিয়া শুধু খাবারের বিলটা আপনি দেন আর আপনার বন্ধু না দে, এ ভালোবাসা থাকবো? ভালোবাসার গুলিমান আমি শুধু দিয়ে দেন না, হুজুর এখন ঠিক না দেখে না, এক পক্ষ থেকে ভালোবাসা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ সম্মান দিলাম, ইজ্জত দিলাম, অধিক উম্মত দিলাম, আপনাকে হাউজে কাউসার দিলাম, তো আপনি আমাকে কি দিবেন? আপনি আমাকে দুইটা দিতে হবে। যেরকম কয়টা? আপনাদের এখন না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি এক নাম্বার হলো আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন। নামাজ জোরে কোন ঠিক কিনা? ওয়ানহার আপনি কুরবানি করবেন, দুইটা আমাকে দিবেন। ও নবী ইন্না শানিআকা হুয়াল আবাতার। ওগো নবীজি তারা বলে আপনি নির্বংশ, আপনার নাম থাকবে না। না গো নবীজি, যারা আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। এই মানুষ তাদের নাম সম্মানের সাথে নেবে না। আর আপনি বিশ্ব নবীর নাম সম্মানের সাথে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অব্যাহত থাকবে। যখন ঠিক না ঠিক কিনা? আজকে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত তাফসীর থেকে কি শিখলাম? সর্বদিকটা আমাদের নবী শ্রেষ্ঠ। দেখতে সুন্দর, ক্যারিয়ার ভালো, চরিত্র ভালো, সব দিক দিয়ে স্মার্ট। যেরকম ঠিক না ঠিক না? উম্মত বেশি, মর্যাদাও বেশি, মুজেজাও বেশি। যেরকম ঠিক না? 24 ঘন্টা রাসূলের নামও এই আকাশ বাতাস মুখরিত হচ্ছে, এই নাম বন্ধ হবে না, মুহাম্মদের নাম নিশানা মিটবে না, বরং যারাই পৃথিবীর মানচিত্র থেকে রাসূলের নাম নিশানা মিশিয়ে দিতে আসবে তাদের 14 গোষ্ঠীর নাম মুছে যাবে। জোরে বল ঠিক না ঠিক না? এজন্য আবু জাহেল, শেষ করে দিচ্ছে, আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল কত বড় লিডার ছিল, কিন্তু তারা চাইছিল নবীর নামটা মিটাই দিতে, কিন্তু আল্লাহ আমি মিটাই দিলাম। এই জন্য আবু জাহেলের কবরের মধ্যে এখন হলো গণপায়খানা। অনেক হাজি সাহেব হুজুর বাথরুম ধরে না, এরপর জোর করে গিয়ে কই দেয়, কারণ সে আমার নবীরে জ্বালাইছে। মজুরে কোনো ঠিক না ঠিক না? এই জন্য পৃথিবীতে আবু জাহেল নাম কারো আছে আর জোরে এখন এর নাম নাই, কিন্তু বিশ্ব নবীর নাম আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই পৃথিবী থেকে রাসূলের শান মর্যাদা নবীর নাম মুছে দেওয়া কারো দ্বারা সম্ভব হবে না, হতে পারে না, দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দিও, নাস্তিক রাসূলের দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। জোরে এখন ঠিক না?